হ্যাঁ, আর যদি বলি তাহলে দাঁড়াচ্ছে আপনাদের কথা। প্রথমে কষ্ট, সাধনা, চেষ্টা, এবং আমি খুব কনফিডেন্টলি একটা জিনিস ভেবেছি যে আমাকে ছবির সংখ্যা বাড়াতেই হবে। অন্তত আমার যদি 5-6টি ছবি থেকে থাকে হাতে, এই ছবির প্রডিউসার গুলোকে কোনো রেমুনারেশনে কি কোনো কমতি করেছো? আচ্ছা, ঠিক আছে বন্ধুরা। তো আচ্ছা, এটা 22 জানুয়ারি, কি বলে, এটা তো খুবই ভালো লক্ষণ। এই ছবিটা রাখা উচিত রাজকাঞ্চনের। আমি তারকাদের ধর্মপ্রীতি নিয়ে আমার আজকের লাইভের শিরোনাম। ইসলামী বড় বড় নেতারা ভালো, আলহামদুলিল্লাহ অনেক ভালোই, কিন্তু মাঝে মধ্যে ওই যে নিচের দিকে এরা তো একটু এলোমেলো, এরাও মাঝে মধ্যে কথা পাল্টা ফেলে, এটা খুব দুঃখ লাগে। মাঝখান দিয়ে আওয়ামী লীগের এক নেতারা সালানা জানাই করছে। তো যাই হোক, ধর্মটা করে যদি বেশি দিনের বিরুদ্ধাচরণ না করে বা বেশি না করে, তাহলে আমাদের কোনো সে নাই, কারণ তাদের এইটা অনেক গুরুত্বপূর্ণ। এইটার জন্যই বলা আর কি, আর কিছু না। কি বলে, সময়টা দেখান যাবে না? ইলিয়াস কাঞ্চনের ভেরিফাইড পেজ। বগুড়া সদর উপজেলা বাঁশবাড়িয়া, ওনার বাবা সড়ক দুর্ঘটনায় আহত হন। ওনার ওয়াইফ তো মারা গেছিল 90-র দিকে কোন একটিতে। এটাই বন্ধু কামনা। আমার সড়ক দুর্ঘটনায় পরিবার খুবই ক্ষতিগ্রস্ত হয়েছে। চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন আমাকে সেলাই মেশিন দিয়ে আমাকে খুব সহযোগিতা করেছে, এবং সেলাই মেশিনটা পাইলাম, তার কারণে আমার পরিবার অনেক সচ্ছলতা স্বাবলম্বী হবে ইনশাআল্লাহ। আচ্ছা, তো নিরাপদ সড়ক চাইয়ের চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চনের কাছ থেকে যে কাজটি আপনি পেলেন, এই কাজটাকে সার্বিকভাবে আপনি কি মনে করেন? শুধু আপনাকেই না, উনি সারা দেশে অনেক মানুষের পাশেই দাঁড়ান। তো এই যে মানুষের পাশে দাঁড়ানোর বিষয়টা, এটাকে আপনি কিভাবে দেখেন? এটাকে আমি খুব ভালো চোখে দেখি, কারণ সে সেখানে একটু বলি, ডান সাইডকে এসব শোডাউনটা যত কম করা যায়, ওনার তো পরিচিত ব্যক্তি, ওনাদের পরিচিত হইতে হবে না, উৎসাহের জন্য করতে পারে। এখানে আরেকটা বিষয় আছে, মাঝে মধ্যে এমন ফটো দেখা যায় মানুষের দুষ্টামি বা কিডিং করে যে এক ব্যক্তির 5 জন নিয়ে একটা ফটো সেশন করতেছে। হে কে করে দিতেছে না হ্যাঁ রে দিতেছে, কারণ যারা নিতে আসে তাদের লাইনটা বড় হয়, তাদের জনসংখ্যা বড়। যে দেশে একজন হয়, দেখা যায় 6 জন মিলে একজনের হাতে একটা ছবি তুলে, খুব বিকৃত, মানে মানে লাগে, কি বলবো এটাকে, খুবই ডিসকাশনের সাথে মিঠুন নাকি। হুম, তো খুবই কি বলবো এটাকে, অশোভনীয় লাগে দৃশ্যটা, যে মনে হয় যেন এই দিতেছে। একটু শুনি। তার আসলে কন্ট্রিবিউশন কতটুকু ছিল আপনার, আপনি যদি তার সাথে তার যে কন্ট্রিবিউশন পরিমাপ করা যাবে না, তার কন্ট্রিবিউশন কিন্তু পরিমাপ করা যাবে না। আমি আপনাকে একটা কথা বলি, ওনার এই কথাগুলো মানে বেশি মাখায় কথা বলে, এটা ভালো লাগে না। এমন কি করে গেছে অঞ্জনা যে পরিমাপ করে যাবে না। উনি, আমি জানি অতটা লিগেলি না, কিন্তু ওনাকে যখন ওই যে শাহনাজ খুশি আর বৃন্দাবন দাসের যে মুজিবের ছোটবেলার সিনিয়র 2 ছেলে পেলে নিয়ে করছে এই ছবিটা, বা মুজিব ছবিটা নিয়ে মানে প্রশ্ন, এমনকি এটা আরো আগে দরকার ছিল, মানে ঠেলার ছোটবেলা ভাগতে নিয়েছিল, তা ধরছে সাংবাদিকরা। এই ভাগতে গিয়েই হলো। আগে কি সুন্দর সিনেমা ছিল, স্নেহের প্রতিদান, অনেক সুন্দর সুন্দর ছিল। তো এই আর কি, খারাপ লাগে। তো দিনে আসে, দিনে থাকুক, এই দোয়া করি। তো বন্ধুরা, তো আমাদের আজকে আলোচনা এটাই, তারকাদের ইসলাম প্রীতি বা ধর্মপ্রীতি, এটা যেই ধর্মেরই হোক, তার যার যার ধর্ম নীতি বা ঠিক থাকাটা, তার মধ্যে ইলিয়াস কাঞ্চন একজন, তামিম মির্ধা আছেন, অনন্ত জলিল, মিশা সওদাগর, নায়িকা শাবানা আছেন, আনোয়ারা আছেন, শাবনাজ নাইম, তারপর কে আছেন, এই তো ময়ূরী, তার বিষয়টা একটু বললামই। আর অন্য ব্যক্তিরা তো ধার্মিক না হলে অনেক ভালো আছে, যেমন কোনো ইতেই কে পাওয়া গেল না, ববিতাকে এবং কিছু একজনকে পাওয়া গেল না। জাহানারা কাঞ্চন নামটা জানতাম আগে। তো থাকুক, তারা ধর্মের প্রতি থাকুক। এবং জুলাই বিপ্লবে লৌকিকভাবে হলো না, দিতি দিতি কিন্তু বিএনপির একজন খুবই ছিলেন, নারায়ণগঞ্জের মেয়ে দিতি, যদ্দূর জানি।
এই ববিতা কোনো ইতে নাই, বহু বছর সোহেল রানা যাও টুকটাক আসে যায়। ও, মজার বিষয় এনার কথা তো বলতে হয়। আমাদের ওয়াসিউল বাড়ি রাজীব, উনিও কিন্তু মাসাল্লাহ শেষে দাড়ি ঠাড়ি রেখে, মানে যখন অসুস্থ হয়ে গেছে প্রচুর, হ্যাঁ, উনিও কিন্তু ইসলামের ইতে মোটামুটি দিনদার অবস্থায় দুনিয়া ছাড়ছে, এটা একটা ভালো লক্ষণ। একদম খুবই কি বলে নেতাই বলা যায়, সাংস্কৃতিক অঙ্গনের নেতা ওয়াসিউল বাড়ি রাজীব। তো এদিক না যে এখন ওয়াসিউল বাড়ি রাজীবের একটা দেখে শেষ করি, 1.5 ঘন্টা তো হয়ে গেল। ইজতেমার সম্মানার্থে তারকাদেরই কয়েক সপ্তাহ বন্ধ থাকবে, আর রোজার মধ্যে একদমই অফ করে দেবো, বিশেষ কোনো না পেলে। রাজীব দিলে কি আসে, আচ্ছা ওয়াসিউর বাড়ি রাজীব, ওয়াসির ওয়াসিউর ওয়াসিউর বাড়ি রাজীব, নামটা বোধহয় ভুল হয়েছে, রাজীব। তো উনিও রাজনৈতিক একটা ইসলামিক একটা ইতে পাওয়া গেল না, তো শুধু রাজীব দিয়ে জীবনে কষ্ট আছে। 2টা সন্তান বন্যায় ডুবে, যমজ সন্তান মারা গেছিল, এটা কি 90-র বনে না 88-এর বনে মনে আসে না। তো উনি কিন্তু একজন বিএনপি দেখতে গেছিল, ভুলেই গেছি এখন একজন শিল্পীর আমরা। অ্যাক্টর রাজীব দিলে দেখছেন, এখন পাওয়াই যায় না। ওই সমস্যা ফেসবুক টেসবুক ছিল না, তারপর অনেক ভক্তরা আছে না লোড করে, সেটাও নেই। অ্যাক্টর রাজীব দি, অ্যাক্টর রাজীব। শিল্পী এরকম বড় বড় শিল্পীরাই খালি হাসিনার খুশির জন্য তাদেরকে রাখছে। তো এদেরকে আমরা তো ফেরেস্তা বলে লাভ নেই। তো দিনদারি যখন করবেন ঠিক মতো করবেন, না করলে না করবেন। রাজীব পাওয়া গেছে। ওয়াসিমুল বাড়ি রাজীব না, ওয়াসিম না, ওয়াসিমুল বাড়ি রাজীব। 90 দশক বড় ছিল, 2টা ছিল, জমজ ছিল, যে বড় ছেলেটা এখন কই আছে খবর নেই, তার কারো খবর নেই না। যে অসুস্থ হয়ে দাড়ি ঠাড়ি ছিল, শেষে মৃত্যুটা আল্লাহর রহমতে গেছে। কিছু বলছে নাকি যে খবর শুনি। জর্জ ব্যারিস্টার হোক, ওয়াসিমুল বাড়ি রাজীব। একটু দেশে আছে, মেডিকেল জানা গেছিল। যাই হোক, আমরা চাই অত ফুল শুদ্ধ কাউকে পাওয়া যাবে না, এটা খুব মুশকিল। ন্যূনতম যা আছে সেটাই আমাদের মেনে হবে, কিন্তু সেটা আবার বেশি পেশগি বা বিতর্কিত গ্রহণযোগ্য না আমাদের সমাজ এবং ধর্ম, যেহেতু ধর্মই দেখায়, সমাজের এই কথাই বলে। আসছে শুরু করছে আরেক কাহিনী, ফটোস আছে। শিল্পীরাই মনে করেন যে আমরা কিন্তু যারা এখন সেলিব্রিটি, তারাও কিন্তু তাদের ভক্ত ছিল। খবর আছে? কোনো খবর নেই। এই হলো তারকাদের হাতে গোনা 2-1জন আছে যাদের নীতি আইডিওলজিটা আছে মোটামুটি, আর বাকি সব নামমাত্র, চেঞ্জ হয়ে লাভ নেই, বিপদ হইতে পারে। তো দোয়া করি সবাই যেন তাদের ন্যূনতম এটা ধরে রাখুক। কিছু আছে না কেলে যে যার আলী জাকেরা সে পদক তো পাইবেনি, যে আসাদুজ্জামান সবসময় দাঁড়িয়ে নিয়ে অভিনয় কাটে নেই, ভালো, কিন্তু কোটি কোটি টাকা করছে। তো দেখেন, তারা যারা এখন সেলিব্রিটি তাদেরও কিন্তু ভক্ত, তারাও একটু ম্যানেজ করে না, বলেও না, ছবিই নেই। এত বড় একটু বলিষ্ঠ অভিনেতা, ছবিই নেই, খারাপ লাগে আসলে। তো যাদের করে তাই করেন, আমরা কি করি, তাই ওদেরকে আমার কাছে বেশি একটা অরিজিনাল ফেক বেশি। তারপর দোয়া দোয়া দোয়া, আল্লাহ যেন এদেরকে দিয়ে কিছু কাজ করায়। জিদ করলে আবার অনেক সময় কিন্তু ভালো কাজ করলে শয়তানও বেশি ধরে, আরও জিদ দেখাবে, দরকার নেই। শেষ করে দেব বন্ধুরা।
আছেন নাকি দেখি, হ্যাঁ আপনার একটা পাওয়া গেছে।